নমস্কার বন্ধুরা, আগামীকাল 1লা জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় উনি কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে 1,05,00,000-এরও বেশি আবেদনকারীদের অর্থাৎ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার করবেন। তো বন্ধুরা, এই টাকা আপনার ব্যাংকেও আসবে কিনা, অর্থাৎ আপনি যদি অনলাইনে ইতিমধ্যে আবেদন করেছেন তাহলে আপনার অ্যাকাউন্টেও টাকা আসবে কিনা সে সম্পর্কে একটি আপডেটে কি বলা হয়েছে তা বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা জানেন এর আগে কিন্তু socialregistry.wb.gov.in সেই সাইট থেকে কিন্তু এটি কিন্তু অফিসিয়াল সাইট, সরকারি সাইট, যেখান থেকে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারতেন। বর্তমানে কিন্তু সেখানে যে ফর্ম ডাউনলোড অপশন সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছে, যে কারণে আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাসও চেক করতে পারছেন না। তো এবার কথা হলো, তাহলে আপনারা কিভাবে বুঝবেন আপনাদের ব্যাংকে টাকা আগামীকাল আসবে কিনা। তো বন্ধুরা, এই ভিডিওটিতে কিন্তু এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অন্নপূর্ণা যোজনার টাকা কারা কারা পাবেন, কারা কারা পাবেন না, এ সম্পর্কে কি আপডেট রয়েছে তা কিন্তু জানার জন্য ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো দেখুন, এ সম্পর্কে একটি আপডেটে বলা হয়েছে, কাল 1লা জুলাই রাজ্যের 1,05,00,000-এরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকে যাবে অন্নপূর্ণা যোজনার টাকা। নবান্ন সূত্রে খবর, যারা সংশ্লিষ্ট পোর্টালে নাম নথিভুক্ত করেছেন এবং যাদের আবেদন সফলভাবে যাচাই হয়ে গিয়েছে তারাই টাকা পাবেন। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করবেন। উল্লেখ্য, প্রথম দফায় টাকা পেয়েছিলেন 28 লক্ষ উপভোক্তা। যাদের আবেদন ত্রুটিপূর্ণ তারা ফের আবেদন করার সুযোগ পাবেন, আর যাদের আবেদন নিয়ম বা বিধিতে আটকে গিয়েছে তারা পাবেন না। বিধিবদ্ধ নয় এমন কারো আবেদন যদি এখন গৃহীত হয়েও থাকে, পরে যে কোনো সময়ে তা বাতিল হতে পারে। অর্থাৎ যিনারা অনলাইনে আবেদন করেছেন কিন্তু এর জন্য অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য যে শর্তগুলো রাখা হয়েছে সেগুলো লঙ্ঘন যিনারা করেছেন তাদের আবেদন গৃহীত হলেও কিন্তু পরে বাতিল হয়ে যাবে। অনলাইন হোক বা অফলাইন, যারা আবেদনপত্র জমা করেছেন তারা এই দফায় অ্যাকাউন্টে টাকা ঢোকে কিনা তা দেখার অপেক্ষায় রয়েছেন। যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন তাদের ফর্ম সরকারি পোর্টালে সঠিকভাবে নথিভুক্ত হয়েছে কিনা তা নিয়ে অনেকের মনেই সংশয় রয়েছে। সেই সংশয় দূর করতে রাজ্য সরকার সিটিজেন পোর্টাল চালু করেছে। নাম তালিকায় রয়েছে কিনা তা জানতে socialregistry.wb.gov.in এ লগ ইন করতে হবে। লগ ইন করার সময় পোর্টালে মোবাইল নম্বর এবং অন্যান্য তথ্য দিতে হবে। তারপরে আবেদনকারীকে নিজের পরিচয়পত্র বা অন্যান্য প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। সমস্ত তথ্য দেওয়ার পরে সাবমিট করলে যদি অলরেডি রেজিস্টার্ড দেখায়, তো বন্ধুরা এখানে অলরেডি রেজিস্টার্ড দেখাবে না, এখানে সাবমিটেড দেখাবে। যদি সাবমিটেড দেখায় তাহলে বুঝতে হবে আবেদনপত্রটি সফলভাবে এন্ট্রি হয়েছে। তবে এন্ট্রি হয়েছে মানেই যে টাকা পাওয়া যাবে এমনটা নয়। ডেটা এন্ট্রির পরের ধাপ হলো আবেদনপত্রের পুঙ্খানুপুঙ্খ ভেরিফিকেশন বা স্ক্রুটিনি, যেটা কিন্তু বর্তমানে পুরো দমে কিন্তু চলছে। অর্থাৎ সরকার থেকে কিন্তু আপনাদের ফর্মগুলি যিনারা ইতিমধ্যে অনলাইনে আবেদন করেছেন ভেরিফিকেশনের কাজ বা যাচাইয়ের কাজ কিন্তু চলছে জোর কদমে। আবেদনকারীর বাড়ি, পারিবারিক আয় এবং অন্যান্য তথ্যে কোনো গরমিল থাকলে আবেদনপত্রটি বাতিল হয়ে যেতে পারে। যাদের ফর্ম এখনো পোর্টালে দেখাচ্ছে না তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে আশ্বস্ত করেছে রাজ্য প্রশাসন। অর্থাৎ যিনারা ফর্ম ডাউনলোড করতে পারছেন না, আপনাদের কিন্তু পোর্টাল থেকে ফর্ম ডাউনলোডের অপশনটা বাতিল করা হয়েছে, অর্থাৎ সেখানে তুলে নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে ভবিষ্যতে কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করার জন্য নতুন কোনো অপশন এখানে যুক্ত হতে পারে। সেই জন্য আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ ডেটা এন্ট্রির কাজ এখনো শেষ হয়নি। যাতে যোগ্য আবেদনকারী এই সুবিধা থেকে বঞ্চিত না হন তার জন্য ব্লক ও পঞ্চায়েত স্তরে যুদ্ধকালীন তৎপরতায় ডেটা এন্ট্রির কাজ চলছে। একই সঙ্গে আবেদনপত্র যাচাইয়ের কাজও চলছে পুরো দমে। 1লা জুলাই যদি কারো অ্যাকাউন্টে টাকা না ঢোকে এবং পরে ফর্ম ভেরিফিকেশন সফল হয় তখন বকেয়া অর্থ একসঙ্গে উপভোক্তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। তো বন্ধুরা, এবার আপনি জেনে নিন কিভাবে আপনি বুঝবেন আপনি অন্নপূর্ণা যোজনার টাকা আগামীকাল পাবেন কিনা। তো যিনাদের আপনারা যে এর আগে ফর্ম ডাউনলোড করেছিলেন সেখানে স্ট্যাটাসে যদি আপনার অ্যাকসেপ্টেড লেখাটি এসে গিয়েছিল তাহলে আপনি কনফার্ম হয়ে যান যে আপনি আগামীকাল আপনার অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা আপনার ব্যাংকে পেয়ে যাবেন। এবার যিনাদের সাবমিটেড দেখাচ্ছিল বা ইনকোয়ারি প্রসেস দেখাচ্ছিল, আপনাদের ভেরিফিকেশন যদি ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে তাহলে কিন্তু অ্যাকসেপ্টেড লেখাটা চলে আসবে, কিন্তু সেটা আপনারা বর্তমানে চেক করতে পারবেন না। তো আপনারা নিজেরা স্ট্যাটাস চেক করতে না পারলেও সেখানে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। সরকারিভাবে কিন্তু আপনাদের যখন ভেরিফিকেশন কমপ্লিট করার পরে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে আপনাদের ব্যাংকে কিন্তু অটোমেটিক টাকা এসে যাবে।
তো ভবিষ্যতে কিন্তু এই সাইটে socialregistry.wb.gov.in এই যে সাইটটা, এখানে কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করার জন্য নতুন অপশন যুক্ত হতে চলেছে বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, এই ডাউনলোড ফর্ম অপশনটা তুলে নেবার প্রধান কারণ হচ্ছে তো প্রত্যেক আবেদনকারী কিন্তু প্রত্যেক দিন বেশ কয়েকবার হতে পারে 10-12-এরও বেশি কিন্তু ওনারা চেক করছেন, ওনাদের স্ট্যাটাস কিন্তু চেক করছেন যে কি পরিবর্তন আসতে পারে, সেটা চেক করার জন্য কিন্তু যথেষ্ট এখানে প্রেসার আসছে, অর্থাৎ এই সাইটে কিন্তু প্রচুর পরিমাণে চাপ হচ্ছে এবং এই কারণেই সম্ভবত এই সাইট থেকে ডাউনলোড ফর্মের অপশনটা তুলে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন, যিনাদের ফর্ম ডাউনলোড করে দেখেছিলেন যে অ্যাকসেপ্টেড লেখাটি এসে গেছিল, আপনাদের কিন্তু অবশ্যই 100% আপনাদের আগামীকাল অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংকে এসে যাবে এবং 1,05,00,000-এরও বেশি আবেদনকারীদের ব্যাংকে আগামীকাল টাকা ঢুকবে। অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা কিন্তু ক্রেডিট হবে। তো এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।